নিজের দোষেই ভাসল দুবাই। কৃত্রিম বৃষ্টি করতে গিয়ে আজ চরম সর্বনাশের মুখে। ঝড় তুফানে দুবাই আজ রীতিমতো বিধ্বস্ত। রাস্তায় রাস্তায় ডুবে গিয়েছে গাড়ি, শপিং মলে ভর্তি জল, স্কুল হাসপাতাল একেবারে জলের তলায়। মানুষই শুধু নয়, পশুরাও অসহায়ভাবে ভেসে যাচ্ছে বন্যাতে। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখন সুইমিং পুলে পরিণত। মরুভূমির দেশে এই রকম বন্যা হয়তো এই প্রথমবার। দুবছরের বৃষ্টিপাত 24 ঘন্টায় নেমে এসেছে দুবাইয়ের বুকে। দুপুর 2:30 এরকম ঘন কালো অন্ধকার হয়তো জীবনেও কেউ দেখেননি। দুবাইয়ের ভয়াবহ পরিস্থিতি দেখে শিউরে উঠবেন আপনিও। কিন্তু জানেন কেন হলো এই রকম পরিস্থিতি? নিজেদের সবচেয়ে অত্যাধুনিক করতে গিয়েই কি এই রকম হাল? প্রকৃতি কি নিজের খেলা দেখাচ্ছে তাহলে? আসুন জেনে নিই বরং আসল সত্যিটা ঠিক কি। এই ভয়াবহ পরিস্থিতি, এই বন্যার জন্য আসলে দায়ী দুবাই নিজেই। পশ্চিম এশিয়ার অন্যতম অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গণ্য করা হয় দুবাইকে, কিন্তু এই প্রবল বৃষ্টিতে নাজেহাল এই মরু শহরই। ওমানে প্রবল ঝড় বৃষ্টিতে কমপক্ষে 18 জনের মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে দুবাইয়ের মতো শহরেও মানুষজনকে দেখা যাচ্ছে নৌকো করে রাস্তা পার হতে। দুবাই চরম রুক্ষ এলাকা হিসেবেই পরিচিত। এখানে প্রাকৃতিক উপায়ে বৃষ্টি হয় না, ফলত তীব্র গরমে প্রাণহানির আশঙ্কাও বাড়তে থাকে। আর তাই বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে কৃত্রিম উপায়ে বৃষ্টিপাত করানো শুরু হয়েছিল 2002 সাল থেকেই। আর দুবাইয়ের এই বন্যা পরিস্থিতির জন্য ক্লাউড সিডিংকেই দায়ী করেছেন বিশেষজ্ঞরা। হ্যাঁ, অত্যাধুনিক এই প্রযুক্তির কারণেই নাকি বানভাসী হয়েছে বিশ্বের অন্যতম বাণিজ্যিক শহর দুবাই। কিন্তু কিভাবে তৈরি করা হয় এই ক্লাউড সিডিং? আসলে এই প্রক্রিয়ায় হেলিকপ্টার বা বিমানে করে সিলভার আয়োডাইড অথবা পটাশিয়াম আয়োডাইড বায়ুমণ্ডলে পাঠানো হয়। তারপর কণাগুলো জলীয় বাষ্পের ঘনীভবন এবং বৃষ্টির ফোঁটা তৈরি করতে সাহায্য করে, যা পরে মেঘ তৈরি করে বৃষ্টিপাত ঘটায়। পরিবেশবিদদের মতে এই প্রক্রিয়া আদতে পরিবেশের জন্য মোটেও ভালো নয়। এর ফলে পরিবেশের নানান রকম ক্ষতিকর প্রভাব পড়ে। যে সমস্ত এলাকায় ক্লাউড সিডিং পদ্ধতি ব্যবহার করা হয় সেখানে সাধারণত অতিরিক্ত বৃষ্টির জন্য পরিকাঠামো থাকে না। ফলে আচমকা অতিরিক্ত বৃষ্টির কারণে তৈরি হতে পারে বন্যা পরিস্থিতি। বিজ্ঞানীদের মতে সিলভার আয়োডাইডের মতো রাসায়নিকের ব্যবহারে পরিবেশে দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে। এই পদ্ধতিতে মহাসাগরের অ্যাসিডিফিকেশন, ওজোন স্তর হ্রাস এবং বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়িয়ে দিতে পারে, যার ফলে গাছপালা এবং প্রাণীদের ওপর পড়তে পারে খারাপ প্রভাব। তবে আরেক দল বিশেষজ্ঞরা জানাচ্ছেন কৃত্রিম বৃষ্টিপাতে নয়, বরং জলবায়ুর পরিবর্তনের কারণেই এই বৃষ্টি হচ্ছে দুবাইয়ে। তবে বিজ্ঞানীদের একাংশ এও বলছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিরল এই বৃষ্টির মূল কারণ জলবায়ুর পরিবর্তন। তবে দুবাইয়ে এই আচমকা বৃষ্টির কারণ কৃত্রিম হোক বা জলবায়ুর পরিবর্তন, দোষ আসলে আমাদেরই। কারণ আমরা নিজেরাই নিজেদের ইচ্ছে মতো পরিবেশকে ব্যবহার করে চলেছি, আর তার ফলে এইসব বিপর্যয় নেমে আসছে পৃথিবীর সমস্ত প্রান্তেই। আমফান হোক কিংবা দুবাইয়ের এই বন্যা পরিস্থিতি, সবকিছুই আমাদের বারংবার জানান দিচ্ছে আমরা যেন এবারে অন্তত সচেতন হয়ে উঠি। এখনো হয়তো সময় আছে, তবে এরপর সত্যিই অনেকটা দেরি হয়ে যাবে। দিনের শেষে আজও প্রকৃতি সর্বশক্তিমান। এক মুহূর্তও সময় লাগবে না এই সমগ্র পৃথিবীকে ওলটপালট করে দিতে।